নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আজ হচ্ছে শনিবার, হোলির পরের দিনে। তো হোলির পরের দিনে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওই ব্যায়ামের অনুষ্ঠান, সোনার ব্যায়াম ছিল। এই দেখুন, এই যে রাধাকৃষ্ণ ঠাকুর এখানে পূজা হয়েছে, খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবেই সাজিয়েছে এখানটায়। তো এই দোল উৎসব উপলক্ষে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো এখানে এখন সোনারে ব্যায়াম করবে। তো এখন এই যে উদ্বোধনী শুরু হয়েছে। বলতে গেলে এই অনুষ্ঠানটা স্যারই একরকম আয়োজন করেছেন। তো এখানে অনেক বাচ্চাই ব্যায়াম করবে, ব্যায়াম দেখাবে। আর এখানে এই যে সোনাও আমার রেডি হয়ে গেছে ব্যায়াম করবে বলে। তো যারা এখানে জাজ হিসাবে এসেছেন তাদের দিকে এখন বরণ করে নিচ্ছে, তারপরে ব্যায়াম শুরু হবে। এখানে আগের বছরও সোনা ব্যায়াম করতে এসেছিল, তো আগের বছর কোনো প্রাইজ পেয়েছিল না। এই বছর দেখা যাক সোনা কেমন ব্যায়াম করে আর প্রাইজ পায় কিনা। আমরা ইউআইএসএফ এর প্রেসিডেন্ট মাননীয় প্রদীপ গুড়িয়া মহাশয়কে বরণ করে নিচ্ছে। একটু হাততালি হোক। আমরা বরণ করে নিচ্ছি প্রদীপ গুড়িয়া মহাশয়কে। এবার আমরা বরণ করে নেব রাধাপুর বাঁকাজ্যোতি ব্যায়ামাগারের কর্ণধার মাননীয় দীপ কুমার ঠান্ডা। তাহলে কিন্তু বন্ধ হলে চলবে না, কন্টিনিউ চলে যাবে যতক্ষণ বরণ চলবে। দেখি আপনাদের হাতের ক্ষমতা কত থাকে। বরণ করে নিচ্ছেন ইউআইএসএফ ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের সম্মানীয় প্রেসিডেন্ট মাননীয় প্রদীপ গুড়িয়া মহাশয়। এবার আবিরটা কিন্তু পুরো মাথায় দিয়ে দিন, তো সিঁদুর পরিয়ে দিলে তোমাকে। হ্যাপি হোলি না আফটার হোলি? আফটার হোলি, হোলি হয়ে গেছে কালকে, আজকে আফটার হোলি। ও হ্যাপিটা বলি, হ্যাপিটা হবে নি আজকে, হ্যাপি কালকে হয়ে গেছে। এটা হয়েছে হ্যাপি, যে লাইন দিয়ে হয়েছে। তো এখন এই যে ব্যায়াম শুরু হয়ে গেছে। প্রথমে স্টার্ট করেছে মেয়েদের, আর এই পেছন দিকে দেখুন স্টেজের ওখানে কত প্রাইজ আছে। তো এই প্রাইজগুলোই সবাইকে দেওয়া হবে, সবাইকে বলতে যারা ভালো করবে তাদের দিকেই দেবে। তো মেয়েদের হয়ে গেলে তারপরে হবে ছেলেদের। তো এখানে হচ্ছে 4টে আসন করতে হবে, যে কোনো 4টে করতে পারো। তো মেয়েদের ব্যায়াম হয়ে গেলে তারপরে আমার সোনাদের হবে। সোনা যখন স্টেজে ওঠে না, আমারই যেন বুকটা কেমন হয়, মানে ভয় ভয় লাগে। ও কীরকম ঠিকঠাক অন্তত ব্যায়ামটা যেন করতে পারে, এইটুকুটাই। মানে যে 4টে ব্যায়াম দিয়েছি সেগুলো যেন ভালো করে করতে পারে, এইটুকুই। শুরু করো তোমাদের প্রথম আসন। ওকে, শুরু। Okay, judges, all relax. Take your position, start your second asana. শুরু করো তোমাদের দ্বিতীয় আসন। পজিশন নিয়েছো? নাও স্টার্ট। শুরু করো। All relax. So now take your position, start your next asana. Now start. All relax. Take your position, start your next asana.
All relax. ছেড়ে দাও। Take your position. Start your পরের পাঁচজন, তাই তো? সাতজন হয়ে গেছে। ওকে, আস্তে আস্তে মঞ্চে দাঁড় করো। তো আমার সোনার ব্যায়াম হয়ে গেছে। আর এখানে যে লাঞ্চের আয়োজন করেছে, লাঞ্চে দিয়েছিল পনির, সয়াবিন, আলু দিয়ে তরকারি আর বাঁধাকপির তরকারি। তো আজকে এখানে যেহেতু আমাদের শীতলা মায়ের পূজা হচ্ছে, তো সেই জন্য নিরামিষ বানিয়েছে। আর বাড়ি থেকেই তো খাওয়া দাওয়া করে এসেছি, তো সোনাকে একটু কিছু খাইয়ে দেবো ব্যাস। এখন দেখুন স্টেজে মায়েরা ব্যায়াম করছে, মানে ওই 30 বছরের ঊর্ধ্বে সব মায়েরা ব্যায়াম করছে, শুরু করেছে। তো তারপরে হচ্ছে প্রাইজ বিতরণ করবে, ঘোষণা করবে কে কীরকম মানে পজিশান পেয়েছে। এখন বিকেল হয়ে গেছে, ওই 3:30 মতন আরে বাজে। তো এখন এই যে মেয়েদের ঘোষণা করছে কে কীরকম পজিশান পেয়েছে, সেই হিসাবে সবাইকে দাঁড় করিয়েছে। তারপরে হচ্ছে প্রাইজ দেবে, তারপরে হবে ছেলেদের, মানে আমার সোনাদের। অধ্যয়না সামন্ত সেকেন্ড, অধ্যয়না সামন্ত সেকেন্ড, দ্বিতীয় অধ্যয়না, এই তৃতীয় দর্শয়িতা, তো এখন এই যে আমার সোনাদের প্রাইজ দেওয়া শুরু করেছে। আমি তো ভাবতেই পারিনি যে আমার সোনা তৃতীয় হবে। তো এখানে আগের বছর কোনো প্রাইজ পাইনি, এই বছর সোনা একদম তৃতীয় হয়েছে, অনেকটাই এগিয়েছে। প্রথম শুভম বৈতালিক, হাততালি কোথায় গেল? সেকেন্ড শুভ্রাংশু বেতাল, থার্ড দীপাংশ মাইতি, ফিফথ অর্নিক বৈতালিক, সিক্সথ তোমরা প্রাইজটা তুলে দেখাও, বাঁ দিক দিয়ে মঞ্চ ত্যাগ করো। তো এখন এই যে দৌড়ে দৌড়ে সোনা ট্রফিটা নিয়ে আসছে আমার কাছে, এসে দেখাবে। খুব আনন্দ হচ্ছে আমারও যে সোনা তৃতীয় হয়েছে। তৃতীয় অদ্রিকা নায়েক, বসো বসো দেখাও বসো তৃতীয় অমৃতা বৈতালিক, থার্ড, হেভি বড় ফোর্থ তো এবার যাব বাড়ি। তো তার আগে ভাবলাম এখানে একটা সোনার ছবি তুলে নিই। তো এই ঠাকুরের কাছে সোনার ছবি তুললাম, আর খুব সুন্দর করে এখানে ঠাকুরটা সাজিয়েছে, ঠাকুরগুলো খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আসার পরে একটু রেস্ট নিলাম, অনেকক্ষণ বেরিয়েছিলাম তো খুব কষ্ট হচ্ছিল, তো সেই জন্য আর ভিডিও করিনি। এখানে যে ট্রফিটা নিয়ে এসেছে, আজকে তৃতীয় হয়েছে, দেখুন এই যে তৃতীয় হয়েছে। পরিচালনা রাধাপুর তরুণ সংঘ, রাধাপুর বাঘাযতীন ব্যায়ামাগার। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, সোনাও কাশছে। ব্যায়ামটা হয়ে গেছে ওই 4:30-5টার মতন, আরে তখন নাম ঘোষণা করে দিয়েছে। সোনা তো আজকে তৃতীয় হলো, তো ট্রফিটা বেশ বড়ই পেয়েছে। তো এই যে ট্রফিটা দেখুন, এই যে 3 নম্বর লেখাটা একটু উল্টো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে দিয়েছে সান্ত্বনা প্রাইজ, এটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আসার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে এখন ভাবলাম একটু ভিডিওটা করি। আর বাবা একটু এগিয়ে গেছিলো আনতে, তারপরে আসলাম, হেঁটে হেঁটেই আসলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা গেছিলাম একটা বান্ধবীর বাপের বাড়িতে, সবাই মিলে গেছিলাম, খুব আনন্দ করলাম। তো সেখানে ভিডিও করব বলে আর না ফোনে চার্জ ছিল না, একদমই ব্যাটারি লো হয়ে গেছিলো, তো আর ভিডিও করতে পারিনি। এসে ফোনটা চার্জ দিলাম, তারপরে হচ্ছে আবার যে ভিডিও করছি। তো আসার পরে একটু মা চা করেছিল গরম গরম, তো চা খেলাম, মাথাটা এত ধরে গেছে না, আর আজকে প্রচণ্ড গরমও হয়েছে, গরম উঠেছে। তো এখন একটু রেস্ট নিচ্ছিলাম। আর সোনা একটু ছবি ড্রয়িং করলো আসার পরে। হ্যাঁ বাবা, আমি এখন এইগুলো সব এঁকে রেখে আচ্ছা, তো সোনা একটু ড্রয়িং করছে, আজকে আর একটু পড়াবো না, কালকে সকালবেলা আবার ড্রয়িং যদি যাবে, ড্রয়িং আছে, তো সেই জন্য একটু ড্রয়িংটা করছে। তারপরে খাওয়া দাওয়া করবো। মা দুপুরে ভাতের মধ্যে জল ঢেলে রেখে দিয়েছে, তো ভাত খাবো।
তো এখন একটু রেস্ট নেবো আর সোনার পাপাকে ফোন করবো। সোনার পাপা ডিউটিতে ছিল, ডিউটি থেকে আসার পরে ফোন করেছিল একটুখানি, আমরা আসার পরে একটু কষ্ট হচ্ছিলো বলে রেস্ট নিতে বললো, আর করিনি, এবার ফোনটা কল করব। আর যাই হোক সোনা আবার একটু এগিয়েছে, বেশ ভালো হয়েছে। ব্যায়ামটা কন্টিনিউ করাতে থাকবো যাতে ওর আরও অভ্যাস হয়, ও আরও ভালো করতে পারে। তো একটা কি বলুন তো, সারাদিন কষ্টর পরে যখন ও মানে প্রাইজটা পায় তখন সব কষ্ট যেন দূর হয়ে যায় আমার। আর খুব ভালো লাগে, সব বাবা মারই ভালো লাগে যখন ছেলেমেয়েরা সন্তানরা কিছু পায় বা কিছু ভালো কিছু করে। তখন আগে বুঝতাম না, এখন যেহেতু মা হয়েছি এখন বুঝতে পারি যে ছেলেমেয়েরা কিছু করলে বাবা মার কতটা গর্ব হয়, তাই না? তো সেরকম আমরাও যখন ছোট ছিলাম তখন আমরা যখন করতাম কিছু তখন মা বাবারও কত গর্ব হতো যে আমার ছেলে এই করে, আমার মেয়ে এই করে, তাই না? তো এখন হচ্ছে চলুন আবার আপনাদের সঙ্গে পরে কথা বলবো। এখন একটু রেস্ট নিই আর টুকটাকি কিছু কাজ আছে সেগুলো করি, তারপরে পরে খাওয়া দাওয়া করবো। তুমি টুকটাক কাজ করো, আমি পড়ি। আর এই ভিডিওটা না খুব ছোটোই করব, কারণ ভিডিওটা বেশি বড়ও করতে পারিনি। এখন ছোটো ছোটোই ভিডিও দেখবো, তো প্লিজ ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের একটুকু কোথাও ভালো লাগে তাহলে একটু আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবসময় আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো প্লিজ একটু আমাকে একটু পাশে সাপোর্ট করবেন তো বন্ধুরা, তাহলে আমাকে একটু প্লিজ। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা আপনাদের কোথাও একটু ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন বন্ধু আছেন। আর যারা আমার চ্যানেলের আগের যে বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটু সাথে থাকবেন। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।